হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আচার হাতে নিয়ে দেখো, সেই না গন্ধটা যা বেরোচ্ছে না, কি বলবো। এই দেখো এই দেখো এই দেখো। অ্যাকচুয়ালি কি হয়েছে তোমাদের বলি, গামলায় আচার কেন। আসলে কটা দিন আগেই, মানে 2-3 দিন মতন আগেই বৌদি বললো কি যে রিয়াঙ্কা, আচারটাকে একটুখানি গামলাই করে রোদে দাও। তাহলে একটু নেড়ে দিয়ে তা চামচ দিয়ে বললো গামলাই করে রোদে দাও, কারণ কুলের আচার তো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। আমের আচার দেখেছিলাম, আমি করেছিলাম, আমের আচার কিন্তু নষ্ট হয়নি। আমি 1-1.5 বছর ধরে খেলাম আমের আচার। আমের আচারটা শেষ, এবার কুলের আচারটা নষ্ট হয়ে যায়। তো বললো তুমি গামলার মধ্যে করে একটুখানি মাঝে সাঝে ঢেলে রোদে দেবে, আবার তুমি বয়ামের মধ্যে মানে ঢেলে রাখবে, এরকম করবে, তাহলে আচারটা ভালো থাকবে। এই আচার থাকতো না, আমি যদি খেতে পারতাম। এখন আমি আচার খেতে পারছি না, শুধুমাত্র আমার কাশির ভয়ে। কাশি, গলা ব্যথা, এমনি ওয়েদারের এরকম ব্যাপার, তো ওর জন্যে আমি আচারটা খাচ্ছি না, নাহলে এই আচার আমার কবে শেষ হয়ে যেত, বুঝলে। আর আমি খাচ্ছি না বলে আমার বড় খাচ্ছে না, বলছে না তোমার জন্য বানিয়েছো, তুমি আচার খাচ্ছ না, আর আমি আচারটা খেয়ে শেষ করে ফেলবো। ও খাচ্ছে না, নাহলে ও মানে ভাতের পাশে না আচার নিয়ে খেতে ভীষণ ভালোবাসে। তো ওই জন্য এইভাবে রাখলাম, মানে এরকমভাবে কটা দিন ধরে রাখছি। আর এই যে এই দিয়ে ওড়নাটা দিয়ে না এভাবে ঢেকে দেব, তাহলে রোদ পড়বে। আর এই জানলাটা বেশ ভালো রোদ আসে। কি হয়েছে? তোমার জিনিস না এটা, এটা থাক। প্রতিদিন তোমাদের বলি যে আমার ঘুম হয় না, সত্যি বলতে বিশ্বাস করবে না। গতকাল রাতে আমার এত ভালো ঘুম হয়েছে, কি বলবো, প্রচন্ড ভালো ঘুম হয়েছে। তো তারপর এই সকালবেলা ঘুম থেকে উঠেছি, কখন 8:30টার দিকে ঘুম থেকে উঠেছি, নাহলে আরও হয়তো দেরি হতো। ঘুম থেকে উঠে কাজকর্মগুলো সারলাম, আর রান্নাঘর তো ক্লিন ছিল, আর একটুখানি হাঁটলাম। জানি আরও সকালে উঠে হাঁটা প্রয়োজন, কিন্তু অত সকালবেলা উঠে হাঁটা তো আমার পক্ষে সম্ভব নয়। তো হাঁটলাম, বিকেলবেলা আবার একটুখানি হাঁটবো, কারণ হাত পাগুলো তো ফুলছে। আর হাত যদি আমি এরকম ঝুলিয়ে রেখে দিই না, ব্যাস হাতের আঙুল টাঙুলগুলো ফুলতে থাকছে। এই হয়েছে এখন আপাতত ব্যাপার। তো চলো, আমার জন্য দুধ গরম করলাম, দুধ দিয়ে রুটি ছিল গতকালকে, দুধ দিয়ে রুটি দিয়ে খাবো, হেব্বি লাগে খেতে, ওইটাই খাবো এখন। আর তারপর ওর জন্য রান্না বসাবো, মানে ও যা খাবে সকালবেলা সেইগুলো রান্না বসাবো। দুধ রুটি এইভাবে মেখে খেতে আমার বরাবরই ভালো লাগে, আর তার সাথে যদি হয়ে যায় একটা কলা। তবে আজকে কলাটা না ভয়ে ভয়ে নিলাম, যদি গলা বসে যায় আবার। আর এদিকেও রোদটা ভালোই উঠেছে সকালে। বরের জন্য এখন খাবার বসাচ্ছি, প্রেসার কুকারে ডাল। চলো এদিকে ডালটা সেদ্ধ হোক, এইভাবে দিই। এ দেখো আমার বর কত সুন্দর করে কড়াই মেজে দিয়েছে, দেখেছো? কালকে মেজেছে, এত সুন্দর পরিষ্কার হয়েছে। আমাকে বলছে দেখো আমি পেরেছি পরিষ্কার করতে। হ্যাঁ পেরেছো। আসলে আমি একা পারি না, তো আমার কড়াই সবসময় এরকম ক্লিন থাকে, কিন্তু এখন আমি চাপতে পারি না, চেপে যে মাজবো সেটা করে উঠতে পারি না। ওই মা মেজে দেয়, আর নাহলে যে ও। দেখো কত সুন্দর একটা ছেলে হয়ে এত সুন্দর কড়াই মেজে দিয়েছে। আমার বর সবকিছুতে পারদর্শী। এবার সুজিটা বসাবো, কারণ এগুলো না ঠান্ডা হওয়ার ব্যাপার রয়েছে, তো আসে আর এসে খেয়ে দিয়ে বেরিয়ে যায়, মানে গরম থাকলে ওর খুব সমস্যা হয়ে যায় খেতে, এই জন্য। এত বেলায় ছাতু কে খাবে? তুমি খাবে তো, তুমি তো বললে যে ছাতু গুলো দাও, ছাতু খাবো আগে, তারপর আমি বাকি খাবার খাবো। এই যে বরের জন্য টেস্ট করে দেখো কেমন রান্না করলে ছাতু রান্না। হেভি খেতে। তো খেতে পারো তো, বাড়িতে ছাতু এনে রাখা থাকে যে। পেট ঠান্ডা থাকে বলো? হ্যাঁ খাওয়া ভালো। মানে এই অবস্থায় খাওয়া কি ভালো? জানি না। না ঠিকঠাক আছে তো?
দাও। খতম, টাটা বাই বাই। জল আনতে তো আনতে হবে না। না, ফোন করে সকালবেলা বললাম যে আমি মাছ নিয়ে নি কাকার থেকে, তুমি একটুখানি মাছ নিয়ে এসো। সরো পাটা সরো, পড়ে যাবো না। এই যে ডাল সেদ্ধের মধ্যে, আর উনি মাছ নিয়ে আসেনি, বলছে আমার আজকে আলু কাঁচকলার ঝোল খেতে ইচ্ছে করছে। অন্যান্য দিন যেদিন আমি আলু কাঁচকলার ঝোল করি সেদিন বক বক করে, আজকে আলু কাঁচকলা মানে বক বক কি নাকটা এরকম কেমন করে। মানে আজকে আমার কি জানি কেন এমন হলো, আমার মনটা ওই আলু কাঁচকলা বেগুন যে ওই যে একটা রান্না, ওই রান্নাটার মধ্যে আমার মন গিয়ে পড়ে রয়েছে। এবার আমি তো কিছুতে মন সরাতে পারছি না, কি করবো। বলছে মাছ খেতে হবে না, আলু কাঁচকলার ঝোল করে। তাহলে কিরম রাগ ধরে বলো, ভাল লাগছে না আমার। আর সোয়াবিনও খাবে না। সোয়াবিন ভালো লাগছে না আমার, আজকে ওই খাবারটাই খেতে ইচ্ছা হচ্ছে। কিন্তু আমি বাড়ি এসে বলেছিলাম যে তাহলে বাজারে যাই, এত বেলায় রুই কাতলা ইলিশ আছে, যদি পাই এগুলোই পাবো। বাটা মাছ তো এত বেলার মাছ আনা উচিত না, নষ্ট হবে। তো এইগুলো বাটা মাছ হচ্ছে 9টা 10টা বাজলেই হচ্ছে কেমন হয়ে যায়, নষ্ট হয়ে যাবে, মাছ খেয়ে খাওয়া যাবে না। ওটা হচ্ছে 8টার মধ্যে বাজার করলে ঠিক আছে, কিন্তু 10টা হয়ে গেলে তাহলে তুমি এছাড়া কি খাবার? আলু কাঁচকলা ঝোল, আলু কাঁচকলা ঝোল করে দিতে মাংস হবে। বারণ করলা? না, মাংস ভালো লাগছে না, দূর। নাহলে কাকাও আসেনি, সবজি কাকা যদি আসতো একটু আম নিতাম। আম ডাল খেতে ইচ্ছে হয়েছে জানো তো, আম ডাল আলু সিদ্ধ মাখা শুকনো লঙ্কা দিয়ে, পটল ভাজা। কি আসলি খাবার গো। আমার জিভে কিন্তু জল আজকে বেরিয়ে যাচ্ছে। আজকে আলু কাঁচকলা ঝোল খাও, Seriously, আলু বিশ্বাস ভাতে করো মাখা, আমার না আম ডাল খেতে ইচ্ছে করছে। সেদিন আম ডালটা এত ভালো হয়েছিল। আলু কাঁচকলার ঝোল আর আলু ভাতে মাখা আর পটল ভাজা, আসলি খাবার হবে। না, ভেন্ডি আছে, ভেন্ডি সর্ষে করবো, তাহলে ভেন্ডি সর্ষে আর আলু কাঁচকলার ঝোল, আলু কাঁচকলা বেগুন দিয়ে ঝোল। এই তো কাকা বলতে বলতে চলে আসছে। আমি এক্ষুনি ভিডিও করছি আর কাকাকে বলছি, কাকা এখনো আসলো না। আমি ও কাকা, গাজর আছে? গাজর টাইম হবে না। আচ্ছা, কালকে যদি গাজর আনো, গাজর দিও তো। মিষ্টি কুমড়ো আর কাঁচা আম আছে? কাঁচা আম, কাঁচা আম, কাঁচা আম দাও। চলো সবজি বাজার কাটা করে নি, ঠিক আছে? এক্ষুনি কাকার কথা বলে, কাকা অনেক ছেড়ে দেওয়ার পাড়ার লোক বলে যে তুমি কুমড়ো কাটছো, আমরা দেখছি মা তাই কুমড়ো কাটছে এরকম করে সব দেখাচ্ছে। আমার ভিডিওতে যাকে যাকে করি সবাই দেখতে পায়। আর হচ্ছে সেদিন মাছ কাকা বলছে যে আমাকে জানো সবাই বলছে তোমাকে দেখলাম ভিডিওর মধ্যে। আচ্ছা কত দেবো? দুটো দেবো। কত করে কাকা? আম 10 টাকা। 10 টাকা শ? দাও, দুটো দাও। কিন্তু পেকে যাবে না তো কাকা? ফ্রিজ নেই তোমার? না তো, তাহলে একটাই দাও। হ্যাঁ, গরম তো ফালতু। আর হচ্ছে কি কি আছে, চল আমি আগে বাজার করে নি, তারপর কথা হচ্ছে। এ নাও কাকা। কত সময় লেগেছে। হ্যাঁ, ধরো যেমন টাকা খরচ করবা তত সুন্দর হবে। যত গুড় দিবা তত মিষ্টি। হ্যাঁ, এই যে এই বাজার, আম নিলাম, পটল নিলাম। পটলগুলো দেখো একদম ভাজা খাওয়ার মতন পটল, দারুণ। আর এই কুমড়ো আর হচ্ছে শশা, এই করলাম হচ্ছে বাজার, 80 টাকার বাজার। সকালবেলা ভাতটা দুদিন ধরে অ্যাভয়েড করছি, কারণ ওই যে পাটা ফুলে যাচ্ছে তো ওই জন্যে অ্যাভয়েড করছি। একবেলা ভাত খাচ্ছি দুপুরবেলা, আর সকালবেলায় ওই টুকটাক কিছু খেয়ে নিচ্ছি। এখন হচ্ছে ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ খেলাম, আর এই যে দুটো ওষুধের পোটলা, এখন এই দুটো ওষুধের পোটলা নিয়ে বসলাম। ওআরএসটা খেতে হবে, ওআরএসটা বার করে রাখি। এই যে ওআরএসটা বোতলের মধ্যে গুলে রাখবো। এখন চলো ওষুধগুলো খেয়ে নিই, পরপর করে খাই, তারপর গিয়ে কতগুলো বাসন নেমেছে মাজবো, মেজে হচ্ছে স্নান করব, তারপর রান্না করবো। যাওয়ার আগে সিঙ্কে কিছু বাসন ছিল,
মানে সকালের যা খাওয়া দাওয়া হয়েছিল সেই বাসনগুলো আর কি, সেইগুলোকে মাজা ঘষা করে নিলাম। আর এইদিকে দুটো নাইটি না মানে একটুখানি সার্ফের জলে ধুয়ে দিলাম আর কি। আমি তোমাদের বলেছিলাম যে আমি কাচা ধোয়া কোনো ভারী কোনো কাজ করব না, না ভারী কোনো কাজ বলতে গেলে আমি করিই না, তোমরা জানো, কিন্তু এই দু একটা জামা কাপড় কাচি আর কি এখন, কিন্তু সেটাও তোমরা বারণ করেছো, বলেছিলাম আর করব না। কিন্তু আজকে মানে কি বলবো, এই দুটো জামা কাপড় মনে হলো যে আবার ভিজিয়ে ওর জন্য রেখে দেব। এটা তো সেই ধুপে কাচার মতন না, জাস্ট সার্ফের জলে ভিজিয়ে একটু ধুয়ে দিতে হবে। তো তার জন্যে ভাবলাম যে না চলো আমি এটা ধুয়ে তারপর স্নানে যাই। আর বাইরে দেখেছো একটা হালকা হাওয়া দিচ্ছে, আর রোদও কিন্তু বেশ ভালোই উঠেছে। ট্যাঙ্কিতে জল কম ছিল, আবার মোটর চালালাম, আওয়াজ পাচ্ছ? দেখো একটা আওয়াজ হচ্ছে, কি গেল ওখান দিয়ে? ও বাবা, গুয়ে সাপ, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। কোথায় গেল? আমি অনেকক্ষণ ধরে না ওই শুকনো পাতার আওয়াজ পাচ্ছি, আমি ভাবছি কি গেল। ঠিক এই জঙ্গলের এই দিকটাতে ছিল, জানো তো, এই যে এই জঙ্গলের এই দিকটাতে ছিল, এই জল থেকে নেমে ওই পারে গেল, কিন্তু কোথায় গেল এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। চলে গেছে হয়তো। গুয়ে সাপ ছিল, যে সেই কুমিরের মতন দেখতে হয় না, ওইগুলো। আজকে করছি হচ্ছে আম ডাল। এখানে দেখো আমি একদম ফোড়ন দিয়ে দিয়েছি, একটু ডালটা ফুটবে। মনে হচ্ছে আম ডালটা করা শিখে গেছি। তোমাদের বহুবার বলি না আমি ডাল করতে পারি না, মনে হচ্ছে শিখেছি, জানি না। আমার বর হচ্ছে রেজাল্ট দেবে। আর এদিকে ভাত ফুটছে, এই যে ভাত ফুটছে, এখানে দেখিয়ে দিই তোমাদের, দেখো কত সুন্দর লম্বা লম্বা সকালে পটল নিলাম। এই পটল ভাজা খেতে ভীষণ ভালো লাগে, আর আমার বর না পটল সর্ষে খেতেও ভীষণ পছন্দ করে। দেখি আর মানে অন্য একদিন করব। তো এই হচ্ছে পটল, আর এখানে আলু আর ভেন্ডি কেটেছি, এটা হবে হচ্ছে তোমার ওই কি বলে ভেন্ডি আলু সর্ষে করব। এই হচ্ছে এখন মানে আজকে দুপুরের রান্না। তোমাদের সবসময় বলি আমি ডাল করতে পারি না, তো আগের দিনও মোটামুটি ভালোই হয়েছিল, আর আজকেও এই যে ডালের কালারটা দেখে বোঝা যাচ্ছে যে ডালটা সুন্দর হবে, গন্ধটাও ভীষণ সুন্দর বেরিয়েছে। আর এই সময় না মানে আমার অন্তত আম ডালটা খুব ভালো লাগে। তো এদিকে আম ডালটা বসিয়ে দিয়েছি, আর তোমাদের দেখিয়ে দিলাম পটল ভাজা ভেন্ডি আলু সর্ষে করব। এই হচ্ছে আজকে দুপুরের রান্না। আর শশা নিয়েছি তো কাকার কাছ থেকে, সেই শশা দিয়ে এদিকে দেখো জানলা দিয়ে দিয়েছি, সাদা পুরো রোদের আলো আসছে। শশা নিয়েছি, ভাবছি আজকে না রাত্রিবেলায় রোল বানাবো। খুব তো এদিকে রান্নাবান্না কমপ্লিট, গ্যাসটাকেও মুছে নিয়েছি, দেখতেই পাচ্ছ। চলো এখানে দেখিয়ে দিই, এখানে পটল ভাজা রয়েছে, আলু সেদ্ধ মাখা, যেটা আজকে কাঁচা পেঁয়াজ না মানে পেঁয়াজ আর লঙ্কা ভেজে রেখেছি। হাঁড়িতে ভাত রয়েছে। আর এখানে দেখিয়ে দিই, এই হচ্ছে ভেন্ডি আলু ওই চচ্চড়ি মতন করেছি। আর এই হচ্ছে টক ডাল, আমের ডাল, আর এখানে চাটনি রয়েছে। এই হচ্ছে আমাদের রান্নাবান্না আজকের। এদিকের পর্দাটা দিয়ে দিই, রোদ আসে না কিন্তু রোদের একটা না হালকা তাপ লাগে, এই জন্য এই পর্দাটা খুলে রাখি না। আর এই যে নিয়ে বসলাম হচ্ছে জল, ওই যে কি জল বলে, ওআরএস জল, ওআরএসই তো ওইটা, হ্যাঁ সকালে গুলেছি, একটু খাওয়া হয়েছে, এখনো অনেকটা বাকি আছে। এখানে হেলান দিয়ে বসে এটা খাবো আর একটু এডিট করব। এদিকে দেখো খাবার বেড়ে নিয়েছি, এই যে ভেন্ডি সর্ষে, তোমাদের তো দেখালামই কি কি আজকে রান্না হয়েছে। মানে আজকে দাদা ভাই কন্ট্রোল করে দিয়েছে, তার জন্য কন্ট্রোল করে দিয়েছে মানে কম্প্রোমাইজ করে নিয়েছে, আর তার জন্য আজকে আমাদের এটাও নিয়ে যাও, আমি ডালটা নিয়ে যাচ্ছি। কাঁচকলার থেকে অনেক ভালো আম ডাল এই গরমে। চলো দুপুরে খাওয়া দাওয়া সেরে একটুখানি ওই রেস্ট নেওয়া আর কি, মানে দুপুরে ঘুম তো আমি ঘুমাই না, তো একটুখানি রেস্ট নিচ্ছিলাম, সাথে এডিটের একটু কাজ ছিল, সেই কাজ কমপ্লিট করে ভিডিও আপলোড পাবলিশ সমস্তটাই কমপ্লিট করলাম। তো এখন দেখো সন্ধে দিয়ে নিয়েছি, আর কিছু বাসন ছিল বাইরে, সেইগুলোকে এখন
শোকেসের মধ্যে রেখে দিই। সন্ধেবেলায় এসেছিল সোমনাথ মন্দিরা, তো তার জন্যেই আমি আজকে ভেবেছিলাম যে আজকে রোল করব, কারণ আমরাও অনেক দিন রোল খাই না, আর তাছাড়া ওরাও যেহেতু আসবে। আর সোমনাথ মন্দিরার তো শরীর খারাপ, তোমরা সবাই জানো। এখন ওদের রিচ কোনো কিছু খাওয়ানো আমার পক্ষেও ঠিক না, বা ওদের শরীরের পক্ষেও ঠিক না, তাই না? তো তার জন্য ভাবলাম তাহলে একটু রোল করি। মন্দিরারটা একদম লঙ্কা ছাড়াই করেছি, আর সোমনাথ তো সস খাবে না। স্বাদে ওরা আসতে পারিনি, অনেক দিন পর কিন্তু ওরা আমাদের বাড়িতে আসলো। আর তোমরা সবাই জানো যে সোমনাথের শরীরটা খারাপ ছিল, আর তার সাথে সাথে এখন বর্তমানে মন্দিরারও শরীর খারাপ। তো যাই হোক, খুব তাড়াতাড়ি ওদেরকে আমাদের বাড়িতে বলা হয়েছে আসার জন্য। শরীর ঠিক হলে অবশ্যই ওরা আসবে, একদিন সবাই মিলে আবার আনন্দ করা যাবে, খাওয়া দাওয়া করা যাবে। এ ফোনটা মনে হয় আমাকে দিয়ে যাচ্ছে। আবার আসিস? হ্যাঁ, সে তো জানি। আমি এখন যেতে পারি না, এটা তো তুই জানিস। কদিন পর পর করে আমি যেতে পারি না বলে আমার বর গিয়ে ঘুরে আসে। কদিন পর পর করে তোর বরে যাও আর গিয়ে 10 বার তোর নাম বাবা কিছু দিলেও খায় না। বাড়ি চিনতে পারবে না, এই দিকে গেছিল। কিছু দিলেও তো খায় না। এ না না, শোন না, সেদিনকে তোকে দেখতেই যেত। ও ডাক্তারখানায় যাবে। থেকে বললাম না আমি যাবো। হ্যাঁ, আর ওটা তো আসবে হ্যাঁ, ফোনে বলেছিল। তোমাকে বললাম না যে আমি রাত্রে ও বলেছিল তোকে দেখতে যাবে। হ্যাঁ, তারপরে কিছু দিলে খায় না, সেটা বলো। হ্যাঁ আমি খাওয়া দাওয়া করে গেছি, কি খাবো? আমার না জিভ দিয়ে জল বেরিয়ে গেছে। দেখাবো তোমাদের, দেখাই। এই দেখো, পাশের বাড়ির দিদি ওই কোথায় গেছিল, কীর্তন না কি ছিল, তাই দেখো পায়েস রয়েছে, তরকারি। আর আমার খিচুড়ির সাথে তরকারি না হলে ভালো লাগে না। দেখো তো, আতপ চালের খিচুড়ি, জিভ দিয়ে জল বেরিয়ে গেছে। মন্দিরাকে বললাম খাবি, ও বলছে না লঙ্কা দেয়া তো। হ্যাঁ, ওর যেহেতু রোলটাও আমি ওকে লঙ্কা ছাড়াই করে দিয়েছিলাম, তো ও খেলো না। তো এটা আমি খাবো। আচ্ছা, খাও। আর তোমার হচ্ছে রোল করে দিই আরো নাকি? না, তাহলে লাগবে না। এটাই খাবে? একটুখানি এক দুবার খাবে, খিচুড়ি খাবে। নতুন করে আর কষ্ট করতে হবে না। ওরে বাবা, অনেক হয়েছে। আচ্ছা, এটা একটুখানি এরকম ধরো, আমি একটুখানি দেখিয়ে দিই সবাইকে। তো এই যে মন্দিরার দেয়া গিফটটা, তোমাদের তো আমার ব্লগে দেখানোই হলো না। দেখো কত সুন্দর একটা পলা দিয়েছে, মুখ পলা না কি বলে না, সুন্দর লাগছে। আবার দেখো দুটো গিফট দিয়েছে, আবার এই নোয়া বাঁধানোটা দিয়েছে, খুব সুন্দর হয়েছে। বদের বাসা। আর যে দিদি ভাইটা আমার জন্য বেডশিটটা পাঠিয়েছো না, সেটাও ভীষণ সুন্দর হয়েছে। আমি অবশ্যই আমার বিছানায় পাতবো। তো তুমিও যে আমার স্বাদ উপলক্ষে আমাকে এটা পাঠিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ। তো আমাকে আশীর্বাদ করো, ব্যাস। আমি সবাইকেই বলি যে আমার গিফট প্রয়োজন নেই, আমায় আশীর্বাদ করো, কারণ এখন আমাদের দুজনের অন্তত আশীর্বাদটাই প্রয়োজন। তো গিফট, তোমার গিফটটাও সুন্দর হয়েছে, আর মন্দিরার গিফটটাও কেমন হয়েছে অবশ্যই জানিও। এই যে তো পাগলিটা বললো যে এখন পরে থাকবি এটা, তারপর আবার কিছুদিন পর তখন চেঞ্জ করবি, তো ওই জন্যই এই যে পরে থাকলাম। চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। কেমন, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। চলো টাটা, শুভরাত্রি।